হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে মূল আলোচ্য বিষয় তা হলো অধিবর্ষ বা লিপিয়ার। এই অধিবর্ষ বা লিপিয়ার আসলে কি, কিভাবে আসে, অধিবর্ষ বা লিপিয়ার সালগুলি আমরা কিভাবে বের করব তা পুঙ্খানুপুঙ্খভাবে আজকের ক্লাসে আলোচনা থাকছে। এই অধিবর্ষ কাকে বলে বা লিপিয়ার কাকে বলে আমরা সাধারণত জানি যে লিপিয়ার বা অধিবর্ষ বলতে বোঝায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড 1 বছর। কিন্তু আমরা বছর ধরি 365 দিনে সাধারণত, অর্থাৎ বাকি যে সময়টুকু পড়ে থাকে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, সেই সময়টুকুকে হিসাবে সুবিধার জন্য 6 ঘন্টা ধরা হয়। 6 × 4 = 24 ঘন্টা, 24 ঘন্টা = একদিন। এই একদিনকে ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়। 28 + একদিন যোগ করে মাসটি 29 দিনে হলে বছরটি 366 দিনে হয়। তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলে আমরা চিহ্নিত করি। তো আসলে আমরা আজকে প্রমাণ করব যে অধিবর্ষ বা লিপিয়ার কি। এটা আলোচনার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে অধিবর্ষ 2024 সালটি ছিল। এই 2024 সাল আর মাত্র হাতে একটা দিন রয়েছে। এই একদিন চলে গেলেই আমরা নতুন সালের দেখা পাবো 2025 সালের। তাই 2025 সালের যে নববর্ষ, শুভ নববর্ষ, সেই শুভ নববর্ষের অর্থাৎ অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখলাম ফারুক স্টাডি চ্যানেল পক্ষ থেকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সকলকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে হ্যাপি নিউ ইয়ারের রিপ্লাইটা দেবেন আশা করছি। তো আসলে 2025 সাল কি অধিবর্ষ থাকবে না থাকবে না সেটা আজকে আর ক্লাসে আমরা প্রমাণ করে ছাড়বো। দেখো কি বলা হচ্ছে, টপিকে রয়েছে যে অধিবর্ষ বা লিপিয়ার কি। লিপিয়ার বানানটা দেখে নেবে যে LIPI, লিপি মানে কোনো নাম কিন্তু নয়। লিপি মানে অধিক, অর্থাৎ লিপি শব্দের অর্থ হচ্ছে অধিক, ইয়ার মানে বর্ষ, অর্থাৎ অধিক বর্ষ। একটা বর্ষ আমরা যে 366 দিনে পাই সেটাকে এখানে লিপি অর্থ বলা হয়। তারপরে আমরা নিচে একটা প্রশ্ন স্বরূপ দেখতে পাচ্ছি যে উদাহরণ সহ লিপিয়ার কি বুঝিয়ে দাও। অর্থাৎ এই লিপিয়ার তোমরা বারবার কমেন্ট করছিলে যে স্যার 5, 6, 7, 8, 9 আমাদের কোনো ক্লাস দেওয়া হচ্ছে না, বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে আপনি ব্যস্ত আছেন, তো আমাদের জন্য কিছু ক্লাস দেন। সেই জন্য আজকের ক্লাসটি ভাবলাম যে এদিকে আমাদের 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, মাত্র হাতে একদিন বেঁচে আছে। এই একদিন চলে গেলে 2025 সাল। তো এই ভেবেই আজকের ক্লাসটি আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলকে লাইক ও শেয়ার করে সবাই পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো ভারতবর্ষে, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবেন। আপনাদের এই আশা, আপনাদের কাছ থেকে এই আশা আমি আশা করছি। ফারুক স্টাডি চ্যানেল আপনাদের পাশে আছে, আপনারাও পাশে থাকবেন। দেখুন আজকে আমরা প্রমাণ করব যে কোন সালগুলি অধিবর্ষ। নিচে কয়েকটা সাল আপনারা দেখতে পাচ্ছেন যে 1948, 1955, 1996, 2004, 2017, 2024, 2025 দুটো সাল একসাথে আছে। 2050, 2028, 2040, 2100 সাল। অর্থাৎ এখান থেকে আমরা কি করে বের করব যে 2048 সাল সেই কবে? 1947 সালে ভারত স্বাধীন হয়। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে ইংরেজদের হাত থেকে। তাহলে 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। সেই সালটা কি অধিবর্ষ সাল ছিল? তো আমরা প্রমাণ করব কিভাবে, একটু পরে দেখে নিবে। 1955 সাল, সেটা আমাদের 1955 সালে যে এনআরসির কথা বলা হয়েছিল, সেই এনআরসি সালটাকে অধিবর্ষ ছিল। সেই এনআরসি আমাদের বর্তমান 2019 সালে কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার কিন্তু চালু করেছেন। দেখো 1996 সালকে অধিবর্ষ ছিল, 2004 সালকে অধিবর্ষ, 2017 সালকে অধিবর্ষ, 2024 সাল অধিবর্ষ ছিল। কিন্তু 2025 সাল কি অধিবর্ষ? আমাদের সামনে কিন্তু সালটি আসতে চলেছে। আর মাত্র একদিন চলে গেলেই কিন্তু আমরা নতুন সালের দেখা পাবো, নতুন শুভ বর্ষ একটা দেখা পাবো। সেই নতুন বছরে সবাই যেন আপনারা ভালোভাবে কাটেন এবং 2024 সালে যে দুঃখ কষ্ট চলে গেছে সেগুলো বাদ দিয়ে নতুনভাবে, নতুন জীবন হিসাবে নতুন সালকে আপনারা কাটবেন। তো 2028 সাল, 2040 সাল, 2021 সাল, তার আগে অবশ্যই তোমাদের বা আপনাদেরকে মনে রাখতে হবে অধিবর্ষ বা লিপিয়ার সালটি। আরেকবার আপনাদের সামনে সংজ্ঞাটি বলে দিচ্ছি যে অধিবর্ষ বা লিপিয়ার বলতে বোঝায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড 1 বছর। কিন্তু সাধারণত আমরা 365 দিনের বছর ধরি, অর্থাৎ বাকি যে সময়টুকু পড়ে থাকে সেই সময়টুকু হিসাবের সুবিধার জন্য 6 ঘন্টা ধরা হয়। 6 × 4 = 24 ঘন্টা, 24 ঘন্টা = একদিন। এই একদিনকে ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের সাথে
28 প্লাস একদিন যোগ করে মাসটি 29 দিনে হয় এবং বছরটি 366 দিনে হলে তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়। ওকে, তো আমরা লিপিয়ার তাকেই বলবো যে সালটি 4 দিয়ে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না, তাকে আমরা কিন্তু অধিবর্ষ সাল হিসাবে চিহ্নিত করব। এবং যেগুলো দশক সাল থাকবে, ধরো 1900 সাল, 2000 সাল, সেগুলো সালকে 400 দিয়ে বিভাজ্য করার পর কিন্তু সেই সালটি অধিবর্ষ সাল হিসাবে পরিণত হয়। তো দেখে নাও, আমরা প্রমাণ করবো, এখানে বলা হয়েছে প্রমাণ করো, যা আমরা জানি প্রমাণ করো কথাটি থেকে থাকে কোনো উপপাদ্য বা প্রয়োগে। আমরা ক্লাস 9-10 যদি বইগুলো অঙ্ক ম্যাথের বই দেখি, তাহলে প্রয়োগ বা উপপাদ্য যে বিষয়টা আমরা জেনে থাকি, সে বিষয়টাতে প্রমাণ করো যে ত্রিভুজের এই বাহুগুলি এই বাহুর সাথে সমান্তরাল, এরকম ভাবে আমরা দেখেছি। কিন্তু আজকের একটা কি বিষয়, যে অধিবর্ষ বা লিপিয়ারকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো দেখে নাও, যে প্রথমে যে 1948 সাল দিয়েছে, দেখো 1948 সালকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, আমরা জানি 4 বছর অন্তর অন্তর কিন্তু একবার অধিবর্ষ সাল আসে। যদি 2024 সালে অধিবর্ষ হয়, তাহলে 4 বছর যোগ করো, 2028 হবে, 2032 সাল হবে, 2036 সাল, 2040, 2044, 48, আবার 52, 56, 2060, 2064, 2068, 2072, এরকম ভাবে যদি আমরা এগোতেই থাকি আগামী দিনের বছরগুলোতে, তাহলে 4 সালকে যোগ করে করে যে সালগুলো পাবো সেগুলো অধিবর্ষ হবে। যদি আমরা পিছনের দিকে যাই, 2024 সাল যদি অধিবর্ষ হয়, 4 বছর মাইনাস করব, তাহলে 4 বছর মাইনাস করলে 2020 সাল অধিবর্ষ ছিল, 2016 ছিল, 2012 ছিল, 2008 ছিল, 2004 সাল ছিল, 2007 ছিল, 1996, 1992, 1988, 1984, 1980, 1976, 1972, 1968। তো এরকম ভাবে পিছনে এগিয়ে আমরা যোগ করে বা মাইনাস করে কিন্তু অধিবর্ষ সাল বের করতে পারি সহজে, যদি তোমার মনে 4 বছর অন্তর কথাটি মনে থাকে। তো আমরা 4 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ না থেকে থাকে, তবে সেই সালটিকে আমরা অধিবর্ষ বলে থাকি। ওকে, দেখো কিভাবে আমরা 4 দিয়ে ভাগ করে সালটাকে মেলাই। 4, এবার 4 দিয়ে আমরা কেন 4 দিয়ে ভাগ করব, কারণ 4 বছর অন্তর অন্তর একবার অধিবর্ষ আসে। কি বললাম সংজ্ঞাতে, যে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, 48 মিনিট 46 সেকেন্ড। ওকে, তাহলে এটাকে হিসাবে সুবিধার জন্য 6 ঘন্টা ধরা হয়। তাহলে 2024 সাল যদি অধিবর্ষ ছিল, 2025 সালে 6 ঘন্টা বাজবে, 2026 সালে 6 ঘন্টা, 2027 সালে 6 ঘন্টা, 2028 সালে 6 ঘন্টা। তাহলে 4টা 6 যদি যোগ করি, 6 আর 6 12, আর 6 18, 18 আর 6 24, তাহলে 24 সমান সমান কয় ঘন্টা হয়, 24 ঘন্টা সমান সমান একদিন হয়। এই জন্য একদিনকে আমরা অবশিষ্ট দিন হিসাবে পাই, যেটা বছরের সাথে যোগ করা হয়। তো যাক, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের হিসাবে 6 ঘন্টা ধরা হয়, 6 × 4 সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান একদিন। এই একদিনকে আমরা কিন্তু অতিরিক্ত পাই, আর অতিরিক্ত দিনটা যে বছরে যুক্ত হয় সেটাই কিন্তু অধিবর্ষ হয়। তো সেজন্য আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কি 19 ধরবো প্রথমে, 4 4 16। ওকে, 9 এর মধ্যে 6 গেলে 3, বাঁচলো 4, তাহলে কত দিতে পারি, 8 বার দিতে পারি। 4 8 32, বাঁচলো 4 এর মধ্যে 2 গেলে 2, 28, 4 7 28। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ভাগশেষ নেই, তাহলে আমাদের ভাগফল 487 দাঁড়ালো। তাহলে এখানে আমরা কোনো কিছু নেই, সেজন্য আমরা 1900 সাল তাহলে অধিবর্ষ সাল। ওকে, 1948 সালে আমাদের গান্ধীজি জাতির জনক, 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডস কিন্তু হত্যা করেছিলেন, সে কথাটা আমরা মনে রাখবো। বিভিন্ন বিষয় একে অপরের সাথে লিঙ্ক করে যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু ফিউচারে সেগুলো অনেক কাজে লাগে। কথাটা মনে রাখবে, অনেক মহামূল্যবান কথা। 1955 সাল মনে রাখবে, যখনই কোনো বিজোড় সংখ্যা হয় সেই সালটা আগেই তোমরা বাদ দিতে পারো। বিজোড় সংখ্যা কখনো ভাগ ফলে ভাগশেষ থেকে যায়, অর্থাৎ মিটে না। তো এই কথাটাও তোমরা মনে রাখবে। এটা যদি আমরা প্রমাণ করি, তাহলে কিন্তু আমরা দেখবে ভাগশেষ থেকে যাচ্ছে। 1955 সালকে প্রমাণ করো। আমরা প্রমাণ করি যে 1955 সাল যদি ভাগ করি আমরা 4 দিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু মিটবে না। ওকে, 1955 4 4 16, 4 4 16, 9 এর মধ্যে 6 গেলে 3, 5 নামালাম, 4 8 32। ওকে, 4 8 32, 5 এর মধ্যে 2 গেলে 3, আবার 35 নেমে গেল, তাহলে 4 8 32, বাঁচলো 3। তাহলে পয়েন্ট নিতে হচ্ছে 30, অর্থাৎ পয়েন্ট যদি নেওয়া হয় সেটা ভাগ যদি মিটে যায় তো হলো না, পয়েন্ট আসলেই সেটা কোনো বা কখনো অধিবর্ষ সাল হতে পারে না। তাহলে 1955 সাল অধিবর্ষ সাল নয়। ওকে,
এবার 1996 সাল আমরা দেখতে পাচ্ছি, সেটাও একটা কিন্তু অধিবর্ষ সাল হিসাবে পরিণত হতে পারে। তো আমরা হতে পারি মেবি কথাটা রাখবেন, আমরা প্রমাণ করে ছাড়বো 1996 সাল আমরা জানি অধিবর্ষ সাল হতে পারে, কিন্তু আমরা প্রমাণ করব 1996 সাল 4 কত হয় 16 হয়, তারপর 3 বাঁচলো 39 হলো, তারপর 4 নং 36 দিতে পারি, 36 বাঁচলো 3, 4 নং 36, তাহলে মিটে গেল। তাহলে আমরা জানি 1996 সাল অধিবর্ষ সাল ছিল। যদি 2000 সাল অধিবর্ষ হতে পারে তাহলে 4 বছর যদি মাইনাস করে 96, 2000 সাল হবে, 2004 হবে। তো আমরা কিন্তু একটা সাল যদি সঠিকভাবে জানি তাহলে কিন্তু 4 বছর যোগ বিয়োগ করে আমরা কিন্তু অধিবর্ষ সাল মুখে মুখেও প্রমাণ করতে পারি। তো অবশ্যই এখানে আমরা এটা পেলাম অধিবর্ষ সাল, এটাও পেলাম অধিবর্ষ, তাহলে 2000 সালও হবে, 2000 এর সাথে 4 যোগ করলে 2000 সাল আসবে, তাহলে 2000 এর সাথে আরো 4 যোগ করলে 2000, 4 5 20 কেটে দিই, আর এখানে শূন্যটা চলে আসলো, 4 একে 4 কেটে দিই, তাহলে 501 উত্তর দাঁড়াবে। তাহলে এটাও অধিবর্ষ সাল। ওকে, 2004 সালে অধিবর্ষ, কিন্তু 2017 বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যখনই দেখবো সেটা অধিবর্ষ সাল হতে পারে না। মনে রাখবে কথাটা। 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, আমাদের মন দুঃখে কষ্টে ভরা। 2025 সাল আসবে, সেখানে আমরা নতুনভাবে নতুন জীবন যাপন করব, নতুনভাবে যেন যত দুঃখ কষ্ট সেগুলোকে ভুলে নতুনভাবে জীবনটাকে গড়াবো, এই কথাটা মনে রেখে সামনের দিকে এগিয়ে চলবে। নতুন বছরে পরীক্ষা আসছে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকে, যারা বড়রা দিদিরা বা ছোট ভাই বোনরা বড়দেরকে সাহায্য করবে, যারা বাবা মা রয়েছেন আপনারা অবশ্যই এই সময় আপনার সন্তানকে একটু ভালো চোখে ভালোভাবে দেখবেন, কি করছে না করছে, পড়ালেখা করছে না সময়টাকে অন্যভাবে কাটাচ্ছে, বা খাবার দাবারে কোনো অসুবিধা হচ্ছে নাকি, পুষ্টি জাতীয় খাবার অবশ্যই দেবেন, সে কথাগুলো মনে রাখবেন। 2024 সাল আমরা প্রমাণ করব, আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। কিভাবে প্রমাণ করব? আমরা যদি এটাকে ডিরেক্ট ভাবে কেটে দিই, 4 5 20, 4 6 24, 4 6 24, তাহলে 506 উত্তর দাঁড়াচ্ছে। যারা ছোটরা আছো তোমরা 5 6 7 এ পড়ছো, তোমরা যদি কাটাকাটি করতে না পারো তো ভাগ করবে কত দিয়ে? 4 বছর অন্তর অন্তর আসে, 4 বছর অন্তর অন্তর আসে, মনে রাখবে কথাটি। তাহলে 4 5 20, ওকে, বিয়োগ করলাম 0, এই 0 এখানে চলে গেল, ওকে, এই 0 এখানে চলে গেল, 24 বাঁচলো, তাহলে 4 6 24, মিটে গেল না? তাহলে এই জন্য আমরা 2024 সালকে অধিবর্ষ বলি। কিন্তু 2025 সালকে যদি আমরা ভাগ করে থাকি, দেখো প্রমাণ করবো আবার, 2025 সালকে আমরা প্রমাণ করছি, প্রমাণ করলে কি 2025 সালকে আমরা পাবো? সত্যিকারই 2025 সাল আমাদের কাছে অধিবর্ষ সাল থাকবে না। 2025 কে আমরা ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে, দেখো 4 4 5 20 হলো, 0 আসলো, 0টা চলে গেল, আবার কি 25 নামলো, তাহলে 25 4 6 24, 1 বেঁচে গেল, 1 বেঁচে গেল মানে যাবে না, 1 টাকা 4টা লোকে ভাগ করে দিতে পারছি না আমরা, পয়েন্ট নিতে হচ্ছে, তাহলে পয়েন্ট নিলে 10 আসবে। ভাগ শেষ কোনো দিন তুমি যদি হাজার হাজার খাতা শেষ করে দাও তখনও ভাগ শেষ মিটবে না, অর্থাৎ ভাগ শেষ থেকে যাবে। সেজন্য আমরা 2025 সাল অধিবর্ষ সাল নয়, এইভাবেই আমরা প্রমাণ করব। ওকে, তারপরে আমরা 2026 সাল তো জোড় সংখ্যা 20 এবং 26, তাহলেও সেটাও কিন্তু অধিবর্ষ সাল হবে না। 2027 সালে অধিবর্ষ সাল হবে না। 2024 সাল যখন শেষ হচ্ছে, 25-এ 6 ঘন্টা বাজবে, 26-এ 6 ঘন্টা বাজবে, 27-এ 6 ঘন্টা বাজবে, 28-এ গিয়ে 6 ঘন্টা হবে, তারপর 4টা 6 যোগ করলে 4 6 24 হয়, 24 ঘন্টা সমান সমান একদিন। আমরা ধরি যে একদিন সমান সমান কত হয়, 23 ঘন্টা 56 মিনিট সামথিং সেকেন্ড হয়, সেটা কিন্তু আমরা একদিন জানি, প্রায় 24 ঘন্টা আমরা ধরি একটা দিনকে আমরা গণনা করে থাকি। কিন্তু আমরা এখানে 2025 সালকে আমরা অধিবর্ষ সাল বলতে পারলাম না, 2026 কেও বলতে পারবো না, 2027 কেও বলতে পারবো না, 2028 কে বলতে পারবো। তারপর 2050 সাল দিয়েছি আমরা। বর্তমান অনেক ছোট ছোট, তোমরা যখন ক্লাস দেখো, ক্লাসের ফাঁকে ফাঁকে ছোট ছোট রিলস ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখো 2050 সালে ভুম ভুম গাড়ি নিয়ে চলবে, তো এরকম ভাবে এগুলো দেখাচ্ছে আগামী দিনে কি হবে, রিলস বানাচ্ছে অনেক ভাই বোনেরা। হ্যাঁ, তো 2050 সালে আমাদের কেমন হবে আমরা এখনো জানি না। 2050 কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে তো কি থাকে তোমরাও জানো না, আমিও জানি না। তাহলে প্রমাণ করবো আমরা, 4 5 20, ওকে, 0 নামলো, 0 চলে গেল, 50 কত আসবে 50, তাহলে আমরা 5টাকে নামাবো না, তাহলে কত 4 একে 4 বাঁচলো 1,
শূন্য নেমে গেল, আবার কত হবে তাহলে, কত হবে 4 দুগুণে 8, 8 এটা হবে না, 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে পয়েন্ট নিতে হবে, তারপর 4 5 20 মিলবে, তাহলে 2050 সাল অধিবর্ষ সাল নয়, মনে রাখবে 2050 সাল অধিবর্ষ সাল নয়। 2028 একটু আগেই বললাম 2024 অধিবর্ষ সাল হয়, তার সাথে 4 যোগ করে দিলে কিন্তু 28, দেখো কেটে যাবে, 4 5 20, 4 7 28, শূন্যটা নেমে গেল, তাহলে 507 উত্তর হয়ে 28 সাল কিন্তু অধিবর্ষ সাল হলো। 2040 সাল এটা অধিবর্ষ সাল, 4 5 20, শূন্য 4 8 4 10 40, তাহলে আমরা কি করব 4 1 4 শূন্যটা নামাই দিলাম, ওকে 501, তাহলে এটা অধিবর্ষ সাল। তাহলে 2100 সাল, 2100 এটাকে ভাগ করি দশক সাল হিসাবে, তাহলে 4 4 5 20 বাঁচলো 0 1 0, 4 দুগুণে 8 বাঁচলো 2 0, 4 5 20, তাহলে এটা অধিবর্ষ সাল। তাহলে আমরা এখানে প্রমাণ করে দেখালাম যে 2000 সাল 1948 থেকে 2100 সাল পর্যন্ত দিয়েছে, তার মধ্যে আমরা পেলাম 1948 সালটাকে পেলাম অধিবর্ষ সাল, এটাকে অধিবর্ষ সাল পেলাম, 1996 কে পেলাম, 2004 কে পেলাম, 2024 সালকে পেলাম, 2025 সালকে আমরা অধিবর্ষ পেলাম না, ওকে 2024 সালকে অধিবর্ষ পেলাম, 2050 কে পেলাম না, 2028 কে পেলাম, ওকে তারপরে 2040 কে পেলাম অধিবর্ষ, 2100 কে পেলাম। তাহলে এভাবেই তোমাদের প্রমাণ করতে হবে যে অধিবর্ষ কিভাবে বের করতে হয়, অধিবর্ষ সাল আসলে কি, অধিবর্ষ সংজ্ঞাটা তোমাদের মনে রাখতে হবে ভালো করে। আরেকবার তোমাদের বলে দিচ্ছি সংজ্ঞাটি, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। অধিবর্ষ বা লিপিয়ার বলতে বোঝায় কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে 1 বছর হয়, কিন্তু আমরা সাধারণত 365 দিনের বছর ধরি, অর্থাৎ বাকি যে সময়টুকু পড়ে থাকে সে সময়টুকুকে হিসাবে সুবিধার জন্য 6 ঘন্টা ধরা হয়। 6 × 4 = 24 ঘন্টা, 24 ঘন্টা সমান একদিন। এই একদিনকে ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করে 28 + 1 29 দিনে মাসটি হয়, এবং বছরটি 366 দিনে হলে তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়। লিপিয়ার হলো ইংলিশ টার্ম, তার বাংলা অর্থ হচ্ছে অধিবর্ষ। লিপি শব্দের অর্থ অধি এবং ইয়ার শব্দের অর্থ বৎসর। তো মনে রাখবে LEAP লিপি, এই লিপি মানে অধি বা অধিক, আর ইয়ার মানে বর্ষ, সেজন্য এখানে হয়েছে অধিবর্ষ, ওকে। তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে টার্মটা LEAP লিপি। ইয়ার তো সবাই জানে ইয়ার মানে বছর বা বর্ষ। তো এই হলো অধিবর্ষ। কিভাবে অধিবর্ষ বের করবে, অধিবর্ষ সাল বের করার নিয়ম শেখানো হলো। আর অধিবর্ষ সাল কিভাবে আমরা সহজ উপায়ে কাটাকাটি, যারা বড় ক্লাসে পড়ো 8 9 তোমাদের ভাগ করতে সময় পাবে না, কারণ বড় ক্লাসে যত উঠবে এই অধিবর্ষ বিষয়টি ক্লাস 6এও রয়েছে, 7এও রয়েছে, 8এও রয়েছে, 9এও রয়েছে। তো আমরা একই সংজ্ঞা কিন্তু লিখতে পারি না প্রত্যেকটা ক্লাসে, যত উপরে উঠছি তত কিন্তু একটু ডিটেলসে তোমাদের বোঝাতে হবে। এখন যদি ধরো ক্লাস 6এ আসে যে 366 দিনে যে বছরটি হয় তাকে লিপিয়ার বলে, সে কিন্তু নাম্বার পেয়ে যাবে। যখন তুমি 7এ উঠবে তখন কিন্তু তুমি সেই সংজ্ঞা দিলে কিন্তু নাম্বার পাবে না সঠিক, ওকে। তো তোমাকে সংজ্ঞাটা তখন আরেকটু বাড়াতে হবে, উদাহরণ দিতে হবে। যখন আবার তুমি 7এ চলে গেলে, 8এ চলে গেলে, 8এ গিয়ে তখন তোমাকে সংজ্ঞা দিতে হচ্ছে, অনেকগুলো উদাহরণ দিতে হচ্ছে। পরীক্ষায় চলে আসলো 2024 সালে যে পরীক্ষা হয়েছে 7 এর 6 এর, সেগুলোতে কিন্তু দেওয়া হয়েছে বারবার প্রশ্নটি অধিবর্ষের, যে অধিবর্ষ কি 2024 সালটি কি অধিবর্ষ, বা নিচের কোন সালটি অধিবর্ষ, 2024 নাকি 2004 নাকি 2050 নাকি 2032। তো 2032 নাকি 2024 দুটো অপশন থাকতে পারে না, একটা অধিবর্ষ সালে, সেটাই তোমাকে বের করতে হবে। তুমি যদি সঠিক নিয়মটা জানো, সঠিক সংজ্ঞাটা জানো, তো অবশ্যই তুমি বের করতে পারবে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন, এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ক্লাসগুলি কিন্তু ফেসবুক পেজেও দেওয়া হয়, ফারুক স্টাডি সেন্টার ফেসবুক পেজ রয়েছে, সেটাও ফলো করে রাখবেন, এবং ইনস্টাগ্রামও রয়েছে ফারুক স্টাডি সেন্টার, সেটাও ফলো করবেন।
এবং ফারুক স্টাডি সেন্টারের টেলিগ্রাম পেজ রয়েছে, সেখানে সমস্ত এই বিষয়গুলি পড়ানোর পর নোট দেওয়া হয়। সেই নোটগুলো কালেক্ট করার জন্য সেখানেও জয়েন হতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।